আব্বা হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকের তিন পুত্র তথা তিন শাহজাদা পাক অর্থাৎ বড় হুজুর পাকেরা ওনারা হচ্ছেন তিন ভাইজান। আমরা আপনারা ম্যাক্সিমাম লোক দুইজনকে দেখেছি, বড় হুজুর পাককে দেখেছি আর বর্তমান ছোট হুজুর পাককে দেখেছি, কিন্তু ওনার আর এক ভাইজান ছিলেন মেজ হুজুর পাক, ওনার নাম হচ্ছে হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রাশদান আলী আল কাদরি। উনি হচ্ছেন অতি অল্প বয়সে অর্থাৎ পর্দা হুজুর পাকের পরেই ইন্তেকাল করেছেন, বেসালে হক হয়েছে, ওনার দুনিয়া ত্যাগ করেছেন। উনি অত্যন্ত সহজ সরল এবং সাদাসিধা ভাবে তিনি জীবনযাপন করতেন মেজ হুজুর পাক, এবং অনেক বড় একজন মাপের আল্লাহর ওলি ছিলেন। তো দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে চলে যাওয়া এটা সম্পূর্ণ আল্লাহর ওলিদের একটা ওনাদের মর্জির ব্যাপার। যে কথাগুলো ইতিপূর্বে আজকে সারা রাত ধরে আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা, আমাদের হচ্ছে আলেম ওলামারা আপনাদের সামনে গুলো বর্ণনা করেছেন। একটা হাদিসে কুদসির মাধ্যমে আছে, বুখারী শরীফের এটা হাদিস শরীফ, যে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে ওনারা যে কোনো সময় আল্লাহর দরবারে হাজিরা হতে পারেন। এটা আল্লাহ পাক ওনাদেরকে এই নিয়ামত দিয়েছেন। তো ওরস পাকের রাত হচ্ছে এই যে যিনি গদিতে থাকেন বাদশাহ শাহেনশাহ, উনি আর এক বাদশাহকে মিলন করিয়ে দিয়ে ওই রাত্রে তিনি চলে যাওয়ার দিনটাকে ওরস শরীফের রাত বলে। অর্থাৎ প্রত্যেকটা ওরস শরীফে আমাদের কাছে অত্যন্ত বরকতের রাত। অর্থাৎ দুই বাদশাহ, দুই শাহেনশাহ, দুই মালিক পাকের একত্রিত হওয়ার রাতকে ওরস শরীফ বলে। এবং একজন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহ পাকের সান্নিধ্যে লাভ করছেন, আরেকজন পরবর্তী জামানার ইমাম হিসেবে নিয়োগ পাচ্ছেন। এরকম আর কি বিষয়টা। তো আমরা সারা রাত্র ধরে পর্দা হুজুর পাকের জীবনী সম্পর্কে জেনেছি। পর্দা হুজুর পাক ওনার জীবনী সম্পর্কে আমরা ছোট হুজুর পাকের পাক জবান থেকে কিছু শুনেছি, কিতাবপত্র থেকেও শুনেছি, আমাদের পূর্বপুরুষ থেকেও শুনেছি, তারপরে আমাদের আমাদের বই কিতাবপত্র তো আছেই। তো তার ভিতরে একটা জিনিস আমরা জেনেছি যে উনি আরবি গ্রামার তথা আরবি ভাষার উপরে ওনার অনেক দক্ষ ছিল। আর আরবি তো ওনাদেরই ভাষা, ওনাদেরই জবান পাকের ভাষাটাই তো আরবি। কেননা ওনা হচ্ছে হাশিমি খানদান পাক, ওনারা হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান পাক, ওনারা হচ্ছেন মওলা মুশকিল কুশার খানদান পাক। সুতরাং এটা কোনো আশ্চর্যের কিছু নয়। তো উনি কোরআনের পাকের ওনার সামনে যদি কেউ তেলাওয়াত করতো আর যদি উনি ভুল করতেন, তা উনি